আজকে আবার তোমাদের জন্য একটা স্পটিং এররের ভিডিও নিয়ে এসেছি, যেখানে আমি একটা ছোট্ট ট্রিক বলবো, সেই ট্রিকটা দিয়ে তোমরা স্পটিং এররটা করে নিতে পারবে। তো দেখো, ধরো তোমাদের কাছে দুটো সেন্টেন্স দেওয়া আছে। একটা সেন্টেন্সে বলা আছে হি ইজ স্ট্রঙ্গার দ্যান মি, আর একটা সেন্টেন্সে বলা আছে হি ইজ ওয়াইজার দ্যান ব্রেভ। এবার এই দুটো সেন্টেন্স দেখেই তো তোমাদের সঠিক মনে হচ্ছে, কিন্তু এখানে একটা সেন্টেন্স ভুল আছে। কিন্তু রুলস দেখো, রুলস অনুযায়ী তুমি যদি দেখো, তাহলে আমরা কি জানি যে কোনো জিনিসের কম্পেয়ার করার জন্য কম্পারেটিভ ডিগ্রি ইউজ করতে হয়। অ্যাডজেক্টিভটার কম্পারেটিভ ডিগ্রি ইউজ করতে হয়, সেটা আমরা ইআর দিয়ে ইউজ করি, আর বা ইআর যোগ করি। যে ওয়ার্ডের শেষে ই থাকে তার ক্ষেত্রে আর যোগ করি, আর যার শেষে ই থাকে না তার ক্ষেত্রে আমরা ইআর যোগ করি। এটা আমরা শুনেছি, আর আই ইআরও আমরা কিছু কিছু ক্ষেত্রে লাগিয়ে থাকি। কিন্তু এখানে একটা সেন্টেন্স ভুল। দেখো, এখানে হি স্ট্রঙ্গার দ্যান মি যখন রয়েছে তখন সেন্টেন্সটা ঠিক, কিন্তু যখন বলা হচ্ছে যে হি ইজ ওয়াইজার দ্যান ব্রেভ তখন কিন্তু ওটা ভুল। কেন? না, দুটো আলাদা আলাদা পার্সনের মধ্যে তুমি যদি কম্পেয়ার করো, তাহলে তুমি কম্পারেটিভ ফর্ম অফ অ্যাডজেক্টিভ ইউজ করতে পারবে। কোনটা? যেরকম ইআর যোগ করাটা। কিন্তু যখন তুমি একই মানুষের দুটো আলাদা আলাদা কোয়ালিটির ওপরে কম্প্যারিজন করো, তখন তুমি কম্পারেটিভ ফর্ম অফ অ্যাডজেক্টিভ ইউজ করতে পারবে না। তখন অ্যাডজেক্টিভের রুট যে ফর্মটা, সেটাই ইউজ করতে হবে, আর কম্প্যারিজন বোঝানোর জন্য তোমাকে মোর ইউজ করতে হবে। তাহলে তখন তোমাকে বলতে হবে হি ইজ মোর ওয়াইজ দ্যান ব্রেভ, ঠিক আছে, বা হি ইজ মোর স্ট্রং দ্যান ওয়াইজ। এরকম ভাবে ইউজ করতে হবে। কিন্তু অন্য জায়গায় তুমি কি বলবে যে হি ইজ ওয়াইজার দ্যান মি, হি ইজ স্ট্রঙ্গার দ্যান মি। এগুলোর ক্ষেত্রে যখন দুটো আলাদা আলাদা পার্সনের ক্ষেত্রে করছো, তখন কম্পারেটিভ ডিগ্রির রুলসটা ইউজ করতে পারবে। কিন্তু যখন একই মানুষের দুটো আলাদা আলাদা কোয়ালিটি বা একটা বস্তুর দুটো আলাদা আলাদা কোয়ালিটিকে নিয়ে তুমি ডিসকাস করবে, কম্পেয়ার করবে, তখন তোমাকে মোর ইউজ করতে হবে। আশা করছি আমার এই ভিডিওটা থেকে তোমরা এই ছোট্ট ট্রিকটা জানতে পারলে, যেটা দিয়ে তোমরা পরবর্তীকালে স্পটিং এররটা খুব ইজিলি করে নিতে পারবে। দেখা হবে পরের একটি ভিডিওতে।